আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। কেন্দ্র 2025-এর ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংক্রান্ত নিয়মাবলীর খসড়া প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জনগণের মতামত ও পরামর্শের জন্য এই খসড়া প্রকাশ করেন। 2023-এর ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ও বছরের আগস্ট মাসে রাষ্ট্রপতির ছাড়পত্র পায়। প্রস্তাবিত নির্দেশিকায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বাবা মার বাধ্যতামূলক এবং পরীক্ষিত সম্মতির প্রয়োজনীয়তা রয়েছে। ডিজিটাল ডেটা প্রোটেকশন আইন 2023-এর অধীনে খসড়া নিয়মগুলিতে ব্যক্তিদের সম্মতি প্রক্রিয়া, ডেটা প্রক্রিয়াকরণ সংস্থা এবং কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কিত বিধানগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া নিয়ম অনুযায়ী একটি শিশুর ব্যক্তিগত তথ্য সংরক্ষণের আগে মা বাবার পক্ষ থেকে যথাযথ সম্মতি নিয়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য ডেটা ফিডুশিয়ারিকে অবশ্যই পদক্ষেপ করতে হবে। এ ব্যাপারে যারা পরামর্শ দেবেন তাদের তথ্য গোপন রাখা হবে এবং মতামত প্রদানকারীরা যাতে অবাধে বক্তব্য জানাতে পারেন তা নিশ্চিত করা ফিডুশিয়ারির ক্ষমতায় থাকবে। 18 ফেব্রুয়ারি পর্যন্ত মাইগভ পোর্টালের মাধ্যমে এই সংক্রান্ত পরামর্শ জমা দেওয়া যেতে পারে। নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। 2015 সাল থেকে এটি চালু হওয়ার পর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তার ক্লাস চলত। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় প্রায় 80 কোটি টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথোলজির এক চিকিৎসক তাকে হুমকি দেওয়ার জন্য হাসপাতাল সুপারের বিরুদ্ধে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, শান্তিপুর থানা ও হেলথ সার্ভিস ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস ঘটনা খতিয়ে দেখতে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তাদের 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই মহিলা চিকিৎসককে আপাতত বাড়িতে থাকতেও বলা হয়েছে। উল্লেখ্য, উত্তর 24 পরগনার হারি শহরের বাসিন্দা ওই চিকিৎসক জানিয়েছেন তিনি সিঙ্গল মাদার, তার ছেলের অটিজম রয়েছে। সে কথা জানা সত্ত্বেও মাত্রাতিরিক্ত কাজের চাপ দেওয়া হয়েছিল। বিভিন্ন বিভাগে অনকল ডিউটিও দেওয়া হয়। অসুবিধার কথা জানালেও সুপার তারক বর্মন কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে তাকে আর্জি করার মতো পরিণতি হতে পারে বলে হুমকি দেন। হাসপাতাল সুপার অবশ্য তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রজকিশোর গোস্বামী জানিয়েছেন সংশ্লিষ্ট কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে শিল্পীদের টাকা সংক্রান্ত বিতর্কে দলের অন্দরে দ্বিমত রয়েছে বলে শিক্ষামন্ত্রী নাট্যকার ব্রাত্য বসু জানিয়েছেন। তার বক্তব্য, যে সমস্ত শিল্পী সরকার রাষ্ট্রের বিরোধিতা করছেন তারা সরকারি শোতে অংশ নেবেন তেমনটা আশা করা যায় না। সেক্ষেত্রে এই বিতর্কে সেই শিল্পীদের কি মত সেটাই জানা আরো বেশি প্রাসঙ্গিক। শিক্ষামন্ত্রী আরো জানান, বাম আমলে তারও একাধিক থিয়েটার ফতোয়ার মধ্যে পড়ে। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে যে সমস্ত শিল্পী রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছিলেন তাদের দলের আয়োজিত অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চেই পন্থা খারিজ করে দেওয়ায় বিতর্ক তৈরি হয়। কুণাল ঘোষের অবশ্য দাবি, ব্যাপারে দলের লিখিত নির্দেশিকা আগেই দেওয়া হয়েছিল। 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার উভয়েই সীমান্ত দেখাচ্ছে বলে সিপিআইএম দাবি করেছে। দলীয় মুখপাত্র গণশক্তির 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই দাবি করেন। ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে আগামীকাল বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশে আটক মৎস্যজীবীদের বিনিময় হবে। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন 95 জন, অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন 90 জন মৎস্যজীবী। আজ সকালে কাকদ্বীপ থেকে 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝামেলা করে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নূর ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ছোট পুত্র সন্তানকে নিয়ে পালিয়ে পাশেই বাপের বাড়ি চলে যাওয়ায় কোনো মতো প্রাণে বাঁচেন স্ত্রী। নূর পলাতক। ফাঁসি দেওয়া থানার পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুরুলিয়ার মানবাজার থানার বিশরিয়া অঞ্চলের দামদা গ্রামে আগুনে ভস্মীভূত হয়ে গেল বিঘের পর বিঘে পাকা ধান। এর ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আজ সকালে গ্রামবাসীরা দাউ দাউ করে কেটে রাখা ধানে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে মানবাজার থেকে দমকল পৌঁছয়। ঘটনায় চক্রান্তের আশঙ্কা করা হচ্ছে।
কলকাতার হেস্টিংস থানা এলাকার বেকারি রোডে আজ সকালে ঘোড়ার রাস্তা বলে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি আস্তাবলেরই কর্মী ছিলেন, তিনি সেখানেই থাকতেন। পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ক্যানিংয়ের মাতলা নদীর চরে শুরু হল 46তম সুন্দরবন মেলা। গতকাল মেলার উদ্বোধন করেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। মেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন স্টল রয়েছে। উত্তরে হাওয়ায় ভর করে রাজ্যে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হতে পারে। সে কারণে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ঘূর্ণাবর্ত কেটে গেলে আগামী সপ্তাহের মাঝামাঝি আবারও তাপমাত্রা নামবে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো।